দেখো সমৃদ্ধ আজকে নতুন জামা পরে স্কুলে যাচ্ছে। সকালবেলা দুজনকে মিলে হেল্প করতে হয় তৈরি করতে গেলে। মোজাটা দাও, মোজাটা দাও। যা লম্বা হচ্ছে তাই লাগছে। যাও ব্যাগটা বের করো সমৃদ্ধ, তোমার ব্যাগটা নাও। এই তো ব্যাগ। হ্যাঁ ব্যাগটা নিয়ে যাও। এখন বাড়ি সম্পূর্ণ ফাঁকা। সুমিত অফিস চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, আর আমি রান্না করতে করতে এসে ভাবলাম যে ভেজা জামা কাপড়গুলোকে এবার মিলে দিই, তারপরে জলটা ঝরতে শুরু হয়ে যাবে। আর জল ঝরতে শুরু হয়ে গেলে কিন্তু বিকেলের মধ্যে একদম জামা কাপড় শুকিয়ে যায়, কারণ বারান্দাটা যেহেতু সাউথের দিকে তো প্রচণ্ড হাওয়া থাকে সারাদিনই, হাওয়া রোদ সব কিছুই পায়, ফলে জামা কাপড় শুকাতে খুব বেশি কিন্তু আমার একদমই সময় লাগে না। তো আমি এখানে জামাগুলো সমস্ত দেখো জামা কাপড়গুলো সমস্ত চিপে চিপে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে এই যে মানে রডগুলো দেখছো, এটা 6 পিস আছে, ফলে সারাদিনে প্রচুর জামা কাপড় কিন্তু এখানে মেলাও যায়, মানে মিলতে কোনো অসুবিধা হয় না, এত জামা কাপড় মেলার জায়গা আছে। আজকে যেহেতু সোমবার, কালকে সানডে ছিল, কালকে চিকেন করেছিলাম আর চিকেন রান্না করা আছে। আর এখন যেটা করছি মানে আলু পেঁয়াজ ভাজবো, আর যেটা করব আলু ভেন্ডির ঝাল আর মুসুরির ডাল ভাতের সাথে করে নেব। তো মুসুরির ডালটা নর্মালি আমরা সেদ্ধটাই বেশি খাই, একটু বেশি করে ঘি দিয়ে সেদ্ধ খেতে বেশি ভালো লাগে, আর তার সাথে একটু আলু পেঁয়াজ ভাজা করছি, আর সর্ষে দিয়ে ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব। রান্না কমপ্লিট করে আমি মেঝেতে শুয়ে আছি। দেখো আজকে গরমটা ভীষণ পড়েছে, আজকে মানে কি একটা গুমোট গরম লাগছে ভীষণ, মানে বৃষ্টি ঝড় হতে পারে বিকেলের দিকে, জানি না। কালকে তো অনেকবার দেখলাম যে বৃষ্টি হবে ঝড় হবে এরকম বললো, কিন্তু কিছু হলো না। কালকে ওয়েদারটা এতটা খারাপ ছিল না, কিন্তু আজকে কিন্তু একটা বাইরের দিকে ভীষণ গুমোট গরম, ফ্যান চললে অতটা গরম লাগছে না, কিন্তু রান্না করতে গেলে ভীষণ গরম করছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি। আজকে রান্না কী করেছি তোমাদের পরে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এখন একটু শুয়ে আছি, তারপর স্নান টান করে আবার ছেলেকে আনতে যাওয়া আছে, তো অনেকক্ষণই ধরেই আমি শুয়ে আছি, ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। যাই হোক এখন এই শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম আর দেখছিলাম যে চারিপাশের কি অবস্থা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গার কি অবস্থা। তো কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে সত্যিই আমরা জানি না। অনেক সময় মানে কি বলবো, অসহায় মনে হয় যে কি পরিস্থিতি আমাদের সমাজের, মানে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের মুর্শিদাবাদ জেলাতে, মানে কত আমাদের চেনা কত আত্মীয় আছে মুর্শিদাবাদে, মানে আমাদের অনেকই রিলেটিভ, আশেপাশে পাড়ার অনেক চেনা জানা অনেক আত্মীয় স্বজন আছে, জানি না তারা বর্তমানে কেমন পরিস্থিতিতে আছে, তাদের ওপরে কি পরিস্থিতি চলছে। তো সত্যিই খুব খারাপ অবস্থা মুর্শিদাবাদের, যেভাবে শুনছি মানে মেয়েদের ঘরের বউদের সাথে যে সব মানে কথা বলছে ওরা, তো খুবই খারাপ লাগছে শুনে, সেইগুলোই দেখছিলাম আর কি। মানে কি বলবো, শুধু মানে ইউটিউবটা খুললে, খবরের চ্যানেলগুলো খুললে শুধু খারাপ খারাপ আর খারাপ, কোথাও আগুন জ্বলছে, কোথাও এই হচ্ছে ওই হচ্ছে, মানে কোনো ভালো কিছু নিউজ তো থাকেই না, প্রতিদিনই নেগেটিভ কিছু নিউজ, সেইগুলো আর ভালো লাগছে না শুনতে। জানি না আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ভবিষ্যতে কি হতে চলেছে, কি পরিস্থিতি আসবে, এটা জেনে সত্যিই খারাপ লাগে আমাদের। তো যাই হোক এখন একটু শুয়ে আছি, গরম লাগছে প্রচণ্ড আজকে, জানি না কেন এত গরম, গুমোট একটা ভাব লাগছে, হাওয়াটা খুব নেই আজকে। আর এখন তো রোদও উঠেছে, রোদের তাপও প্রচণ্ড। কালকের দিনটা পুরোপুরি মেঘলা ছিল, যেমন কালকে বৃষ্টির একটা গুমোট ভাব থাকলেও মেঘলা থাকার জন্য কিন্তু গরমটা অতটা লাগছিল না। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আজকে গরমটাও বেশি লাগছে।
ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বারণ করছি তো, ঠিক আছে। আমি এরকম আজকে বিভৎস মানে গুমোট গরম লাগছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো ছেলে না। আমাদের ক্লাব হাউসের নিমপাতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এটা একদম ক্লাব হাউসের সামনাসামনিতে। আর এখন নারায়ণের বাসটা দেখো বাচ্চাদেরকে সব নামিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের মানে কমপ্লেক্সের ভেতর অনেক বাচ্চারা নারায়ণাতে পড়ে, তো ওদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে এত উদ্ভট হাওয়া দিচ্ছে, এবার মানে আমার কাছে ক্লিপও এখন কম পড়ে যাচ্ছে। মানে এত ক্লিপ যা ছিল সমস্ত বের করে দিয়েছি, কিন্তু যেটাতেই ক্লিপ দিচ্ছি না সেটাই হাওয়া পড়ে যাচ্ছে। এখন সন্ধেবেলা, আর এখন আমি চাউমিন বানাতে এলাম। ছেলে আর সমিত অফিস থেকে এলে ওরা খাবে, ওদেরকে ছাতুর শরবত করে দিলাম। আর এখন চাউমিন করছি, চাউমিন খেয়ে ছেলে পড়তে বসবে। এখানে আমি চাউমিনটাকে আগেই সেদ্ধ করে গরম জলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, যাতে চাউমিনটা একটু শক্ত শক্ত থাকে। তো দেখো, আর এখানে আলু ভাজা, আর আমি পেঁয়াজ দিয়ে আর রসুন ফোড়ন দিয়েই করছি, ডিম দেবো না চাউমিনে। তো সন্ধেবেলা এখন চাউমিন বানাচ্ছি, সন্ধ্যের স্ন্যাক্সও হবে। আবার কালকে যেহেতু সকালবেলা সন্ধ্যে চলে যায়, তো সকালবেলার জন্য টিফিনটা এখন বানিয়ে রেখে দেবো, সকালবেলা গরম করে দেবো। তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের এখানে জিএলএলকে চেঞ্জ করে এখন একটা নতুন কোম্পানি আনা হয়েছে, যারা আমাদের অ্যালকবের এখন দেখাশোনা করছে আর কি, আমাদের অ্যালকব প্রয়াগের যারা মেনটেন করে। তো এই জঙ্গলগুলোকে রিসেন্টলি কেটেছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো। আর এখন সকাল 6:30 বাজে, আমি উঠে পড়েছি ঘুম থেকে। আর কি সুন্দর সকালের ভিউটা দেখো, কি ভালো লাগছে। সূর্যদেব কিন্তু এখনও ভালোভাবে ওঠেনি, হালকা হালকা এখনও উঠেছে আর কি। এখন সকালবেলা আমি পুজো করতে এসেছি, তবে পুজো করছি। আর একটা জিনিস তোমাদের দেখায়, আজকে এই যে সকালবেলা গোপালকে স্নান করিয়ে দিয়েছি, দেখো এই যে আমার গোপাল স্নান করে গেছে। সব ঠাকুরকে পুছিয়ে দিই, আর শিব আর গোপালকে হচ্ছে স্নান করায়। আর এখানে গুরুদেবকেও কিন্তু পুছিয়ে দিয়েছি। আর সকালবেলা একটা মজার জিনিস দেখায়, তো গোপালকে আজকে এই দেখো মাছ দিয়ে পুজো দিচ্ছি। পুরো দেখো এই বাতাসার শেপটা পুরো মাছের মতো, দেখো এই যে পুরো ফিশের মতো দেখো। আজকে হঠাৎ করে এটা আমি পুজো দিতে গিয়ে আমি দেখলাম, আরে বা কেমন মাছের মতো শেপ। তাহলে মনে হয় গোপালের একটু একটু ভেজ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই না? ঠিক আছে, চলো পুজোটা করে নিই। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন ধরে ব্লগটা আমি করছি। তো যাই হোক, সকালবেলা এখন আমি পুজোতে বসেছি। সমৃদ্ধ সকালবেলা বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে স্নান টান করে স্কুলে বেরিয়ে গেছে। আর আমি এখন পুজো করে নিচ্ছি। আর সুমিত গেছে বাজারে মাছ আনতে। তো কি মাছ আনবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি আগে পুজোটা সেরে নিই। আর পুজো করার সময় আমি ভিডিও করি না, তাতে পুজো করতে অসুবিধা হয়, পুজোতে মন দেওয়া যায় না। তো চলো পুজোটা সেরে নিই, তারপর আসছি। পুজো সেরে আমি রান্নাতে চলে এসেছি। 3 রকমের মাছ এনেছে। বাটা মাছ এনেছে একটা বড় সাইজে, যেটা আজকে ভাজা করে গরম ভাত দিয়ে আমি খাবো। আর দুপুরে হবে মাছ রান্না, রুই মাছ আর চিংড়ি মাছ এনেছে। তো এইটা প্রেশার কুকারে আমি কী করছি বলো তো, আমি প্রেশার কুকারে এনেছে হচ্ছে এঁচোড়। তো সকালবেলাতে এঁচোড় এনেছে এই গরমের মধ্যে। তো যাই হোক, এই এঁচোড়টাকে আমি ছাড়িয়ে কেটে কুটে বড় বড় আলু দিয়ে, মানে গোটা গোটা আলু দিয়ে একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। এরপর আমি আর রাখবো না, জাস্ট এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়েই এটা খুলে দেবো। কারণ মানে সিটি বেশি দিয়ে পড়লে এঁচোড়টা একদম গলে যাবে, তখন আমার রান্না করতে অসুবিধা হবে। তো খুব ভালো সেদ্ধ হয়েছিল, মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে যে এঁচোড়টা না গলে গেছে না শক্ত আছে, এতটা সুন্দর। তো এখানে দেখো একটা বড় বাটা মাছ এনেছে, তাছাড়া রুই মাছ এনেছে অনেকগুলো। আজকে ভাগ ভাগ করে নিয়েছি, কিছু কাঁচা পিস রেখে দিয়েছি, আর কিছু আজকে রান্না হবে। আর যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো এখানে আমি আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটাও ভেজে নেবো, তারপরে এই সবটা রান্না করবো।
এখানে আমি এঁচোড়টাকে রান্না করার আগে আলু আর সবজি মশলাগুলোকে সব কষিয়ে নিচ্ছি। আলুগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা সাইজ, কারণ আমি গোটাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি গোটাই নাড়াচ্ছি, ভাঙলে হয়তো আর দেখা যাবে না চোখে। কিচেনে সেই ছেলে বেরিয়ে যাবে, ছেলের টিফিন থেকে শুরু করে, আর এখন বাজে 1:15। এতক্ষণে আমি কিচেন ক্লিন করে একদম গরম জলে ক্লিন করে কুচিনা চিমনি পরিষ্কার করে তারপর এখন আমি বেরোলাম। আলটিমেটলি আমার এই সকাল থেকে এত পর্যন্ত পুরো একটা যুদ্ধ চললো। আর মাথাটা আজকে সকালবেলা গরম হয়ে গেছে, আজকে ইঁচড় নিয়ে এসেছি। এমনি গরমে মানুষ বাঁচছে না, এই সময়টায় হালকা পাতলা খাওয়াটাই শরীরের জন্য ভালো। আর এই সময় এঁচড়, তার মধ্যে চিংড়ি মাছ আমি আনতে বলেছিলাম যে চিংড়ি করব আর একটা মাছ করব, 2 দিনের হয়ে যাবে কালকে, কিন্তু আবার এঁচড় নিয়ে এসেছে। এবার বলছে যে এঁচড় ফেলে দিয়ে আসবো, নাহলে কাউকে দিয়ে আসবো। আমি তখন আবার রাগ করে তারপরে আবার এঁচড়টা করলাম। যাই হোক, এতক্ষণে এত রান্না হয়েছে মানে কি বলবো, সেই কখন ঢুকেছি আর এই বেরোলাম এই গরমের মধ্যে। আর কিচেনে তো আর মানে নেই, ফ্যান নেই যে ফ্যান চালিয়ে রান্না করব। তাও জানলাটা একটু খুলে রেখে হাওয়াটা তাও একটু হালকা আসছিল, তাই এতগুলো রান্না করতে পারলাম। তো চলো কি রান্না করেছি একবার তোমাদের শেয়ারও করে দিই। আজকে কিন্তু সমস্ত রান্না যেটা আছে একদম আলাদা ভাগ করে নিয়েছি। এখানে আছে ইঁচড় চিংড়ি, এটাতেও আছে এটাতেও, মানে দুটো আলাদা বাটিতে নিয়ে নিয়েছি, তোমাদের একটা করেই শেয়ার করছি। এটাতে আছে রুই মাছের ঝাল আলু দিয়ে, এটাতেও রুই মাছের ঝাল আছে, আর এটাতে আছে ওই এঁচড় চিংড়ির থেকে কিছুটা চিংড়ি বাঁচিয়ে রেখে আলু দিয়ে ঝোল করেছি ছেলের জন্য। ঠিক আছে, ও হচ্ছে প্রচণ্ড চিংড়ি পাগল, তো ওর জন্য চিংড়ির ঝাল মতো করে রেখেছি। আর ভাতও আমি দুটো জায়গায় আলাদা করে রেখেছি। তো এই হচ্ছে দুপুরের মেনু।